রেণু রনা রনা না রেণু রেণু। এটা কি রূপকথা নাকি সত্যি কোনো ভৌতিক রাজমহল, নাকি শুধুই পরিত্যক্ত কোনো এক জমিদার বাড়ি? সময়ের আড়ালে লুকিয়ে থাকা রহস্যময় ইতিহাস আর অজানা সব তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিও। পুরোটা সময় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াইস করণী। আজকের পর্বে আমরা ঘুরে দেখব শতাব্দীর প্রাচীনতম এই রহস্যময় রাজপ্রাসাদ। চলুন আমার সাথেই ফিরে যাই ইতিহাসের সেই সোনালী দিনগুলোতে। শতবর্ষী এই ইটের দেয়ালগুলো আজ আর একা নেই। বটপাকুড়ের শিকড়গুলো যেন পরম মমতায় আঁকড়ে ধরে রেখেছে এই প্রাচীন স্থাপত্যকে। আপনারা যদি এই দেয়ালগুলোর দিকে লক্ষ্য করেন তবে দেখবেন চমৎকার সব কারুকাজ। ইটের ওপর খোদাই করা এই নকশাগুলো বলে দেয় তৎকালীন কারিগররা কতটা নিপুণ ছিলেন। যদিও আজ পলেস্তারা খসে পড়েছে, চারপাশ ঢেকে গেছে লতা গুল্মে, তবুও এই ধ্বংসাবশেষের প্রতিটি খিলান আর স্তম্ভের ভাঁজে ভাঁজে রাজকীয় এক আভিজাত্য এখনও স্পষ্ট। প্রকৃতি আর মানুষের তৈরি স্থাপত্য এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। ভাঙাচোরা এই দেয়ালগুলোই এখনই প্রাসাদের সবচেয়ে বড় সৌন্দর্য। রহস্যময় এই প্রাসাদটি ময়মনসিংহ জেলা শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে অবস্থিত ঈশ্বরগঞ্জ উপজেলার ১৮বাড়ি ইউনিয়নে। আঠারোবাড়ি বিওসি মোড় অথবা বাস স্ট্যান্ড থেকে খুব সহজেই অটোরিকশা পেয়ে যাবেন। সেখান থেকে মাত্র ৬-৭ মিনিটের পথ পাড়ি দিলেই আপনি পৌঁছে যাবেন ইতিহাসের এই বিশাল ধ্বংসাবশেষের সামনে। আঠারোবাড়ি জমিদার পরিবারের ইতিহাস বেশ দীর্ঘ এবং বৈচিত্র্যময়। প্রায় ২৫০ বছরের পুরনো এই জমিদারির যাত্রা শুরু হয়েছিল যশোর থেকে আসা এক পরিবারের হাত ধরে। এই জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন দীপ রায় চৌধুরী। তিনি মূলত যশোর জেলার একজন জমিদার ছিলেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকায় এসে জমিদারি ক্রয় করেন। তিনি এই এলাকার নাম পরিবর্তন করে তার পারিবারিক উপাধি অনুযায়ী রায়বাজার রাখেন। দীপ রায়চৌধুরী যখন যশোর থেকে এখানে আসেন তখন রাজবাড়ির কাজকর্ম দেখাশোনার জন্য সাথে করে ১৮টি হিন্দু পরিবার নিয়ে এসেছিলেন। তিনি এই ১৮টি পরিবারের বসবাসের জন্য আলাদা ১৮টি বাড়ি তৈরি করে দেন। সেই থেকেই এলাকাটি ১৮ বাড়ি নামে পরিচিতি পায়। দীপ রায়চৌধুরীর মৃত্যুর পর তার ছেলে শম্ভু রায়চৌধুরী জমিদারি পান, কিন্তু তার কোনো পুত্র সন্তান ছিল না।
তাই তিনি নান্দাইল উপজেলার খাড়ুয়া এলাকা থেকে এক ব্রাহ্মণ সন্তানকে দত্তক নেন, যার নাম ছিল প্রমোদচন্দ্র রায়চৌধুরী। এই প্রমোদচন্দ্র রায়চৌধুরী পরবর্তীতে জমিদারির হাল ধরেন এবং তার সময়েই এই রাজবাড়ির জৌলুস সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। জমিদার প্রমোদচন্দ্র রায়চৌধুরী ছিলেন বিশ্বভারতী বা শান্তিনিকেতনের ছাত্র। সেই ছাত্রত্বের সুবাদেই তিনি তার শিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুরকে 18 বারই আসার আমন্ত্রণ জানান। 1926 সালের 19 ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। তাকে বরণ করে নেওয়ার জন্য জমিদার পরিবার থেকে একটি সোনার চাবি উপহার দেওয়া হয়েছিল, যা দিয়ে তিনি নতুন একটি কাছারি ভবন উদ্বোধন করেছিলেন। আপনারা যে বিশাল কাঠামোটি দেখছেন, এটি এই জমিদার বাড়ির মূল প্রবেশদ্বার। গেটের উপরিভাগে এখনও কিছু সূক্ষ্ম কারুকাজ টিকে আছে, যা এর এক সময়ের রাজকীয় আভিজাত্যের প্রমাণ দেয়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল বিশালাকার বট পাকুড়ের শিকড়গুলো যেভাবে দেয়াল আর খিলানকে আঁকড়ে ধরেছে, তা দেখে মনে হয় প্রকৃতি নিজেই এই ধ্বংসাবশেষের পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। প্রবেশদ্বারের ঠিক বাইরেই এই রহস্যময় ভবনটি। এর ভেতরটা এতটাই ঘুটঘুটে অন্ধকার আর গা ছমছমে যে ভেতরে ঢোকার সাহস পাচ্ছিলাম না। একাই অন্ধকার কামরাগুলোর দিকে তাকালে এক অদ্ভুত ভয় কাজ করে। কোনো এক অজানা আশঙ্কায় আমি ভেতরে ঢুকতে গিয়েও থমকে গেলাম। মনে হচ্ছিল এই নিস্তব্ধ দেওয়ালগুলোই যেন আমাকে বাধা দিচ্ছে। এই যে স্থাপত্যটি দেখছেন, এটিই ছিল এক সময়ের জৌলুসপূর্ণ নাচঘর। আজ এখানে নূপুরের শব্দ নেই, আছে কেবল এক নিস্তব্ধ হাহাকার। আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন বিশালাকার বট পাকুড়ের শিকড়গুলো কিভাবে এই প্রাচীন দেয়ালগুলোকে গ্রাস করে নিয়েছে। প্রকৃতির এই নিষ্ঠুর আলিঙ্গনে হারিয়ে যাচ্ছে শত বছরের ইতিহাস। চারপাশের এই লতাগুল্ম আর শ্যাওলা ধরা দেয়ালগুলো দেখলে মনে হয় বাড়িটি যেন সময়ের গভীরে তলিয়ে যাচ্ছে। এখানকার কামরাগুলো সত্যি বলতে বেশ ভয়ঙ্করী। একাকী এই ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে থাকলে এক অদ্ভুত শীতল অনুভূতি শরীর দিয়ে বয়ে যায়। যে মেঝেতে একদিন উৎসবের আমেজ থাকত, আজ সেখানে রাজত্ব করছে নাম না জানা জঙ্গল আর পরিত্যক্ত অন্ধকার। ধ্বংসের এই রূপও যে এতটা মায়াবী হতে পারে, এখানে না এলে হয়তো জানাই হতো না। উঠোনের ঠিক ওপাশেই দাঁড়িয়ে আছে এই রহস্যময় ভবনটি। তবে এর ভেতরে প্রবেশ করার কোনো উপায় নেই। আপনারা দেখতেই পাচ্ছেন বিশালাকার বট পাকুড়ের শিকড়গুলো এমনভাবে ভবনটিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে যে এর প্রবেশপথগুলোর এখন পুরোপুরি রুদ্ধ। এর ভেতরে কি আছে বা কামরাগুলো দেখতে কেমন, সেটা দেখার আর কোনো সুযোগ নেই। বাইরে থেকেই নিস্তব্ধ আর ভয়ঙ্করী রূপটাই আমাদের মনে করিয়ে দেয় সময়ের কাছে সবকিছুই একসময় এভাবে হার মেনে যায়।
জমিদার বাড়ির মূল ধ্বংসস্তূপের ঠিক পাশেই নজর কাড়বে এই সুন্দর দোতলা টিনের ঘরটি। ইটের তৈরি জীর্ণ প্রাসাদের পাশে কাঠের ফ্রেম আর টিনের এই কারুকাজ এক অদ্ভুত বৈচিত্র্য তৈরি করেছে। ছাদের কিনারে কাঠের সেই শৈল্পিক নকশাগুলো এখনও টিকে আছে, যা একসময়ের গ্রাম বাংলার আভিজাত্যের কথা মনে করিয়ে দেয়। পাথরের দালানের ভিড়ে এই ঘরটি যেন এক টুকরো প্রশান্তি। নাচঘরের ঠিক পেছন দিয়েই দেখা মিলবে এক রাজকীয় দৃশ্য। ছোট্ট একটি সুন্দর গেট, যা পেরিয়ে সামনে এগোলেই চোখে পড়বে বিশাল এক জলাশয়, যা রানীর পুকুর নামে পরিচিত। এই বিশাল পুকুর আর তার শান্ত পরিবেশ আজও সেই আমলের আভিজাত্যের সাক্ষ্য দিচ্ছে। বসবাসের এই নিভৃত আবাস থেকে বেরিয়ে কিছুটা পথ সামনে এগোলেই চোখে পড়ে 18 বাড়ি জমিদারদের সেই সুউচ্চ এবং বিশাল রাজদরবার। একসময় হয়তো এখানেই চলত রাজ্যের সকল গুরুত্বপূর্ণ বিচার আচার আর রাজকীয় কর্মকাণ্ড। আজ সেসব কেবলই স্মৃতি, কিন্তু দরবারের সেই গম্ভীর কাঠামো আজও দর্শনার্থীদের মনে বিস্ময় জাগায়। জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে অনেক আগে। 1955 সালে এই ঐতিহাসিক রাজপ্রাসাদ প্রাঙ্গণেই যাত্রা শুরু করে আজকের 18 বাড়ি ডিগ্রি কলেজ। সময়ের বিবর্তনে প্রাসাদ এখন বিদ্যাপীঠ। তবে এই জীর্ণ পুরনো ভবনগুলো আজও আমাদের মনে করিয়ে দেয় সেই হারিয়ে যাওয়া রাজকীয় জৌলুসের কথা। জমিদারি প্রথা বিলুপ্তির পর 1955 সালে এখানে 18 বাড়ি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হলেও রাজপ্রাসাদের এই পুরনো অংশগুলো এখন শুধুই পরিত্যক্ত। শ্যাওলাধরা বারান্দা, ধুলোবালি জমা ক্লাসরুম আর ভাঙা ব্ল্যাকবোর্ডগুলো দেখে মনে হয় যেন এখানে সময়ের চাকা থমকে গেছে। এক সময়ের রাজকীয় জৌলুস আর পরবর্তী সময়ের শিক্ষার্থীদের কোলাহল সব আজ নিস্তব্ধতায় ঢাকা। একপাশে যখন ইতিহাসের জীর্ণ স্থাপত্য দাঁড়িয়ে আছে, ঠিক তার উল্টো দিকেই মাঠের অন্যান্য প্রান্তে চোখে পড়বে 18 বাড়ি ডিগ্রি কলেজের বর্তমান একাডেমিক ভবনগুলো। একদিকে কয়েকশো বছরের পুরনো ঐতিহ্য আর অন্যদিকে কলেজের বর্তমান স্থাপনা। এই দুইয়ের মিশেলে 18 বাড়ি কলেজ প্রাঙ্গণ এক অনন্য রূপ লাভ করেছে। ইতিহাসের এই বিশালতা আর শান্ত পরিবেশের মাঝে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ এই সৌন্দর্য উপভোগ করলাম। চারপাশের নিস্তব্ধতা আর জীর্ণ প্রাসাদের প্রতিটি ইট যেন আমায় কয়েকশো বছর পিছিয়ে নিয়ে যাচ্ছিল। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে দূরে 18 বাড়ির এই শান্ত প্রাঙ্গণে কাটানো সময়টুকু সত্যি এক অন্যরকম প্রশান্তি দিয়ে গেল। আপনারা যারা পুরনো স্থাপত্য এবং ফটোগ্রাফি পছন্দ করেন, তাদের জন্য 18 বাড়ি জমিদার বাড়ির এই প্রাঙ্গণ সত্যি এক স্বর্গরাজ্য। প্রতিটি জীর্ণ দেওয়াল, শ্যাওলাধরা থাম আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই পরিত্যক্ত ভবনগুলো লেন্সের ফ্রেমে এক অদ্ভুত বিষণ্ণ সৌন্দর্য ফুটিয়ে তোলে। এখানে দাঁড়িয়ে প্রতিটি ক্লিকের মাঝেই যেন খুঁজে পাওয়া যায় কয়েকশো বছরের পুরনো কোনো না বলা গল্প। 18 বাড়ি জমিদার বাড়ির এই জীর্ণ দেয়াল আর শান্ত পুকুরঘাটে কাটানোর সময়টুকু আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।
ইতিহাস আর বর্তমানের এই অদ্ভুত মেলবন্ধন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই সব ঐতিহাসিক ও সুন্দর জায়গার গল্প জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।